হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে আমি একটা ন্যাচারাল অর্গানিক ফার্টিলাইজারের উপায় তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ব্যানানা পিল ফার্টিলাইজার। দেখো, ব্যানানা আমরা সবাই খাই, পিলটাকে ফেলবো না, এটাকে রোদে শুকিয়ে নেব। মানে আমরা ব্যানানা পিলটাকে অনেকভাবে ইউজ করতে পারি অ্যাজ এ ফার্টিলাইজার। যেরকম একদম ড্রাই করে নিয়ে ডাস্ট করেও আমরা গাছের গোড়াতে দিতে পারি। আবার আরেকটা যেটা হয়, লিকুইড ফার্টিলাইজার বানিয়ে, মানে যেহেতু লিকুইড ফার্টিলাইজারটা গাছ তাড়াতাড়ি নিতে পারে, তার জন্য আমি এই লিকুইড ফার্টিলাইজারটাই বেশি প্রেফার করি। আর ব্যানানা পিল হচ্ছে পটাশিয়ামে সমৃদ্ধ। তো পটাশ গাছকে ফুল ফোটাতে এবং গাছের নতুন কড়ি, যে গাছে অনেক দিন ফুল আসছে না, সেই ফুল আনতে সাহায্য করে। তো চলো আমি দেখাচ্ছি এটাকে কিভাবে বানাতে হয়। এইগুলোকে প্রথমে এরকম ছোট ছোট টুকরো করে নেবে, একদম ছোট ছোট টুকরো করে নেবে যাতে ডিজলভ হতে সুবিধা হয়। তো এরকম প্রত্যেকটাকেই আমি করে নেব। করে নিয়ে আমি যেমন এটা অনেক দিন আগে 8 দিন আগে করে ভিজিয়ে রেখেছি। এরকম একটা পাত্রে 2 লিটার মতন জল আছে। এখানে 10-12টা ব্যানানা পিলের ছিলকা, ব্যানানা পিল এগুলো টুকরোগুলো ভিজিয়ে রাখবো। 8 দিন আমি এটা ভিজিয়েছি। তো এটা এখন পচন ক্রিয়া শুরু হয়ে গেছে। তো এই জলটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আরও 5 লিটার জলের সাথে মিশিয়ে আমি গাছে ব্যবহার করব। যেমন এইখানে আমি জমিয়ে রেখেছি, তো এটাকে আমি একটু নাড়িয়ে নিলাম যাতে নিচের যে ঘন রসটা সেটা মিশে যায়। মেশানোর পরে আমি এভাবে বড় একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম। পুরোটা আমি দিলাম না, এখানে অনেকটা আছে, এখানে আমি আরও জলের সাথে মেশাতে পারবো। তো এইখানে যে জলটা হলো, দেখতে পাচ্ছ কালারটা? হ্যাঁ, এটাকে এরকম যে জলটা হয়েছে, জলটার রং দেখা যাচ্ছে একটু হলুদ হলুদ ঘোলাটে। এই 1 বোতল করে এরকমভাবে আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব। এটা আমার পিঙ্ক কালারের কাগজ ফুল বা বোগেনভেলিয়া বা বাগানবিলাস গাছ। তো গাছটার গ্রোথ দেখেছো? আমি লাস্ট 15-20 দিন আগে সর্ষে খোল দিয়েছিলাম, সর্ষে খোল ভেজানো পচা জলটা। তো গাছটা খুবই গ্রোথ, কেননা সর্ষের খোলে নাইট্রোজেন থাকে, আর নাইট্রোজেন গাছকে নতুন পাতা নতুন ডাল করতে হেল্প করে। কিন্তু ফুল আনার জন্য পটাশিয়াম দরকার। তো যেহেতু এটা বৃষ্টির জলও পাচ্ছে, প্লাস সর্ষে খোলের জলও দিয়েছি, তাই জন্য গাছটার গ্রোথ খুবই সুন্দর, কিন্তু গাছটাতে ফুল আসছে না। তার জন্য আমি কলার খোসার জল ব্যবহার করছি। এই যে আমি নিয়েছিলাম, এটাকে আমি এই গোড়ার চারিদিক থেকে এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি দেখি যে আমার মাটিটা এখানে নরমই আছে, কিন্তু যদি কারোর টবের মাটি ড্রাই থাকে তাহলে একটুখানি খুশিয়ে দিলে কি হবে, জলটা নিচে তাড়াতাড়ি চলে যেতে পারবে। তো এটা যেহেতু বড় টব, 10-12 ইঞ্চি টব, তো এটার জন্য আরেকটু লাগবে। আর 10 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে এক মগ এই যে 100 মিলিলিটার যেটা, এটা দিলেই হবে। এইভাবে তোমরা ইউজ করো, আশা করি খুব ভালো ফল পাবে। কেননা আমি লাস্ট অ্যালামান্ডা গাছটাতেও আমার আসছিল না ফুল, কিন্তু আমি কলার খোসা পচানো জল দেওয়ার পরে ওটার ফুল হচ্ছে, এখন কন্টিনিউ হয়ে আসছে। 2-3টে করে হচ্ছে, কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো এইভাবে তোমরা ইউজ করো, তোমাদের বাগানও সবুজ হবে এবং গাছে ফুলও আসবে।